লক্ষ্যে কিছু বলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে থাকতো। হযরত ওয়াইস করনি ওজুর সাথ সব সময় থাকতেন, নবীর নাম জপতে থাকতো, দরুদ পড়তে থাকতো। কোন হাজী যদি হজ করতে যেত, হযরত ওয়াইস করনি রাস্তায় দাঁড়িয়ে যেত। কোথায় যাচ্ছেন ভাইজান? বলে হজে যাচ্ছি মদিনা শরীফ। ওয়াইস করনির চোখ দিয়ে পানি ঝরতো। আজকে আমার মা যদি অর্ডার দিত, আমিও মদিনা শরীফ যেতাম, রাসূলকে দেখতাম যাকে জীবন চাইতে ভালোবাসি। হাজী সাহেবরা চলে যেত। ওয়াইস করনি কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে বলে, মা গো, ইয়ামান শহরের লোকেরা রাসূলকে দেখার জন্য গেল, আমারও মন চাইছিল মা আমিও রাসূলকে দেখতে যেতাম, তুমি যদি একবার অর্ডার দাও আমিও যাব। মা বলে, বাটারে না, তোরে যেতে হবে না, না বাটা তোরে যেতে হবে না। মায়ের কথা কাটলেন না। ওয়াইস করনি রাস্তায় দাঁড়িয়ে থাকতো, কখন হাজী সাহেবরা ফেরত আসবে নবীর ব্যাপারে জানবো। আল্লাহু আকবার। এইভাবে 1 মাস 2 মাস 4 মাস চলে যায়। খবর হয়ে গেছে হাজী সাহেবরা হজ করে আসবে বাড়ি। ওয়াইস করনি ছাগল বেড়া উট নিয়ে মাঠে যেত, মায়ের খাতির তাওয়াজা করে মাকে শোয়ায়া চলে যেতেন ময়দানে। রাস্তার কিনারায় দাঁড়িয়ে থাকতো। হাজী সাহেবের কাফেলা যখন আসতো, ওয়াইস করনি রাস্তায় গিয়ে দাঁড়াতো, হাজী সাহেব আমার সালাম নেন, সালাম নেন। তখনই হাজী সাহেবরা সালামের জবাব দিত। দৌড়ে গিয়ে ওয়াইস করনি হাজী সাহেবের পায়ে চুম্বন দিয়ে দিত। হাজী সাহেব বলে, কে রে? বলে, আমি একজন দিওয়ানায়ে রাসূল। কোথায় বাড়ি? ইয়ামান শহরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি খবর বাবু বলো? বলে, হাজী সাহেব যেই দেশ থেকে এসেছো সেই দেশের মানবকে আমি জীবন চাইতে ভালোবাসি। আল্লাহু আকবার। রাসূলকে কি দেখলা? বলে, হ্যাঁ নবীকে দেখে আসলাম। হাজী সাহেব যদি অর্ডার দাও একটা কথা বলতে পারি। বলো রে ওয়াইস, কি বলতে চাও? উটের উপর থেকে নামো গো হাজী সাহেব। উটের উপর থেকে হাজী সাহেবরা নেমে যেত। হযরত ওয়াইস করনি দৌড়ে গিয়ে হাজী সাহেবের কপালে চুম্বন দিত। মাবুদ, আমি যেই নবীর দিওয়ানা মজনু পাগল গো, সেই নবীর দেশ থেকে এসেছে, সাজদা জানিয়ে এসেছে। ওই মদিনার গলিতে নবী কদম দিয়ে হাঁটে, সেই জায়গাতে হাজীদের সেজদা পড়েছে। এই জন্য কপালে চুম্বন দিত। হাজী সাহেবকে দাঁড় করায়া হাত দিয়ে হাজী সাহেবের চোখে লাগিয়ে চোখে চুম্বন দিত। এ চোখ দিয়ে আমার রাসূলকে দেখেছে, এজন্য চুম্বন দিলাম। হাজী সাহেবের শরীরের কাপড় নিয়ে নিজের শরীরে লাগাতো। আল্লাহু আকবার। এই কাপড় নবীকে দেখেছে, মদিনার হাওয়া বাতাস কাপড়ে লেগেছে, এই কাপড় আমার শরীরে লাগিয়ে তৃপ্তি মেটাবো। আল্লাহু আকবার। এ ছিল হযরত ওয়াইস করনির সিস্টেম। গলায় গলা মিলে যেত। ওয়াইস করনির চোখ দিয়ে পানি পড়ে। হাজী সাহেব বলে, ওয়াইস রে, ব্যাপার কি, কেন কাঁদতেছো? বলে, হাজী সাহেব আমি যার জীবন চাইতে ভালোবাসলাম তার জীবনে দেখতে পেলাম না। হাজী সাহেব যাকে আমি জীবন চাইতে ভালোবাসলাম তাকে দেখতে পেলাম না। কেন যেতে পারো না? বলে, আমার মা বৃদ্ধা বাড়িতে, আমার মা বৃদ্ধা বাড়িতে। আমার মা বলেছে আমি যদি রাসূলকে দেখতে যাই, রাসূলের কাছে যদি চলে যাই তাহলে বুঝি আসবো না, আমার মাকে কে দেখবে? এজন্য আমি মায়ের কাছে থাকি, মায়ের কথা কেটে যেতে পারি না। হাজী সাহেব মায়ের কথা কেটে যদি আজকে চলে যায়, কাল কিয়ামত হাসর ময়দানে সেই রাসূলকে আমার নামে মা নাকি সালিশ দিয়ে দেবে। আল্লাহু আকবার। হাজী সাহেব জীবন
মন চাইতে নবীকে ভালোবাসি, একটু রাসূল সম্পর্কে জানতে চাই আমার নবী কেমন দেখতে। হাজী সাহেবের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আওয়াজ দিতে লাগলো, বেটা ওয়াইস রে, আমার নবী সম্পর্কে কি বলবো? আল্লাহর হাবিব যেই রাস্তা দিয়ে যায় সূর্য নবীর উপরে পড়ে না, বাদলি গিয়ে ছায়া করে। নবী যেই দিক দিয়ে যায় অন্ধকার রাস্তা আলো হয়ে যায়, খুশবুতে ভরপুর হয়ে যায়। চাঁদের গায়ে দাগ, রাসূলের গায়ে দাগ নাই। সূর্যের দিকে তাকালে তাকাইবার ইচ্ছা জাগে না, কিন্তু রাসূলের দিকে একবার দেখলে অন্য দিকে মন চাই না। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহর হাবিব যখন রাস্তা দিয়ে চলে, পশু পাখি কীট পতঙ্গ মানুষজন দাঁড়িয়ে থাকে নবীর দিদার করবে বলে। ছোট ছোট বাচ্চা বাচ্চিরা মায়ের দুগ্ধ ছেড়ে দেয়, আল্লাহর হাবিবের দিদারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। শুধু তাই নয় ওয়াইস রে, আল্লাহর হাবিব কাতর কাকর কতারের উপরে পা রাখলে পাথর কাটা মোম হয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফুল হয়ে যেত। আমরা নিজ চোখে দেখে আসলাম, আনমাল তাহফা নবীর মতো নুরানি চেহারা দুনিয়াতে আর কাউরি নাই। ওয়াইস করনি এ কথা শুনে চোখের পানিতে বুক ভাসায়, আল্লাহ গো, জীবনে কি রাসূল দেখতে পাবো না। আল্লাহু আকবার, মনে পড়ে গেল আমার মা বাড়িতে, সন্ধ্যা হয়ে গেছে, মা অপেক্ষায় রয়েছে। মা বলেছিল, বেটা সারাদিন তুমি যেখানেই থাকো রাত্রে বাড়িতে থাকবা। একদিকে নবীর মোহাব্বত আর একদিকে মায়ের অর্ডার। বেরাদার, হযরত ওয়াইস করনি মারলেন দৌড়, মা মা, বেটা ওয়াইস এক গ্লাস পানি খাবো। এ মা বোন বাপ ভাই, কোরআন মাজিদ বলছে ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করবেন চলুন দেখি। ওয়াইস করনির বাড়িতে ওয়াইসের মা বললেন, বেটা এক গ্লাস পানি নিয়ে এসো, পানি খাবো। হযরত ওয়াইস করনির বিবেক বলল, রাত্রি হতে যাচ্ছে, মা শুয়ে আছে, পানি চেয়েছে, সকালের পানি আনা, এ পানি আমি দেব না, টাটকা পানি নিয়ে এসে মায়ের হাতে তুলে দেব। হযরত ওয়াইস করনি দেরি করলেন না, তড়ি কাছাড়া বালতি নিয়ে চললেন কুয়ার মধ্যে পানি আনার জন্য। আল্লাহু আকবার। আজ মা পানি চাইলে বেটা বিছান থেকে ওঠে না, বৌমা ওঠে না, বাপ চাইলে লক্ষ্য করে না। কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। ওয়াইস করনির মা বলে, বেটা ওয়াইস রে, পানি পান করব, পানি নিয়ে এসো। হযরত ওয়াইস করনি সন্ধ্যা বেলা দড়ি কাছাড়া বালতি নিয়ে চললেন কুয়ার মধ্যে পানি আনার জন্য। পানি নিয়ে যখন ফেরত আসলো, এসে দেখছে মা বিছানায় ঘুমিয়ে গিয়েছে। মা ঘুমিয়ে গেছে। যা ভাষা বুঝতে পারছেন তো, মারাত্মক ডেঞ্জার ঘটনা আসছে। বেরাদার, মা ঘুমিয়ে গেছে। হযরত ওয়াইস করনি বাড়ির ভেতরে আসলেন, দেখছে মা ঘুমিয়ে গেছে ঢাকা দিয়ে। বাহ, মা পানি চাইলো আবার ঘুমিয়ে গেল না। মা যদি জাগাই তাহলে ঘুম ভেঙে যাবে, মাকে যদি উঠাই ঘুম ডিস্টার্ব হবে, মায়ের বেমারি বাড়বে। বৃদ্ধা মানুষ শুয়ে পড়েছে, যাক আরাম করুক, যখন জাগবে মা তখন পানি খাবে। এ নিয়ত নিয়ে হযরত ওয়াইস করনি দাঁড়িয়ে থাকলেন। আবার বিবেক বলছে, না, মাকে জাগিয়ে দি, জাগিয়ে পানিটা পান করায়া দি। আবার মন বলছে, না না না, মাকে জাগাবো না, থাক আরাম করুক, মায়ের ঘুম ভাঙবে, তারপর মা পানি খাবে, ঘুমে ডিস্টার্ব হবে, বেমারি বাড়বে। না, আমি মায়ের ডিস্টার্ব করব না। আল্লাহু আকবার। হযরত ওয়াইস করনির মা শুয়ে আছেন। ওয়াইস করনি
গ্লাস ভর্তি পানি হাতে নিয়ে মায়ের পায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পানি আল্লাহুম্মা সাল্লি আলা দেখো আমি আল্লাহ পাক দুনিয়াতে কেমন বান্দা পাঠিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওয়াইস করনি মায়ের পায়ের সামনে দাঁড়িয়ে থাকতে লাগলো। এইভাবে 1 2 3 ঘন্টা চলে যায়। ওয়াইস করনি সারা দিন ময়দানের মধ্যে ছাগল বেড়া দম্বা উট নিয়ে চড়িয়েছে। আল্লাহু আকবার। কষ্টে জীবন যায়। হযরত ওয়াইস করনির মন বলছে ঘুমিয়ে যাব, বিবেক বলছে না না, ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। আমি ওয়াইস যদি ঘুমিয়ে যাই, দেখা গেল গভীর রাত্রে মা জেগে গেল, মা ডাক দেবে বেটা ওয়াইস পানি দে পানি দে। আমি ঘুমিয়ে থেকে যাব, মা কষ্ট পাবে। মা যদি কষ্ট পায়, আমার নবীর ভালোবাসা কোনো কাজে আসবে না। মাবুদি গো, আমি ঘুমাবো না ঘুমাবো না ঘুমাবো না। পায়ের সামনে দাঁড়িয়ে থাকতে লাগলো। গভীর রাত হয়ে গেছে, চোখ টলমল করছে, ঘুমের আলিশ চলে এসেছে। ওয়াইস করনির বিবেক বলছে না না, ঘুমাবো না। যদি আমি শুয়ে পড়ি, ঘুমিয়ে যাই, সারা দিনের থকাওয়াট, অর্ধেক রাত্রির ঘুম মারা, হয়তো বিভোর ঘুমে ঘুমিয়ে যাব। ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। মা ডাক দেবে, মায়ের আওয়াজ শুনতে পাবো না। আর আমি যদি মায়ের এক ডাকে না জাগি, মা কষ্ট পাবে। মাকে যে কষ্ট দেবে আল্লাহ রাজি হবে না, রসুল পাওয়া যাবে না। না না, ঘুমাবো না। সাচ্চা মায়ের সাচ্চা বেটা গ্লাস ভর্তি পানি নিয়ে পায়ের সামনে দাঁড়িয়ে থেকে গেল। 1 2 4 5 6 ঘন্টা হয়ে গেল। 7 8 ঘন্টা পর যখন ইয়েমেন শহরের জায়গায় জায়গায় মসজিদে ফাঁকা ময়দানে ফাজিরের আজান শুরু হলো, আজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের ঘুম ভেঙে গেল। আল্লাহু আকবার। মায়ের বেটা দাঁড়িয়ে সারা রাত কাটিয়ে দিল। মা কখন জাগবে, পানি দেব অপেক্ষায় বেটা দাঁড়িয়ে থাকলো। মায়ের ঘুম ভাঙলো। মা চোখ বন্ধ করেই আছে, ঘুম ভেঙেছে, উঠে বসলো। ডাক দেয় বেটা ওয়াইস রে, পানি দে। হযরত ওয়াইস করনি এক ডাকেই পানি নিয়ে হাজির করে দিল। মা পানি পান করলো। মায়ের বিবেক বলছে আল্লাহ, বাচ্চা যদি ঘুমিয়ে থাকতো, ঘুমার আওয়াজ আলাদা হবে, ঘুমের ভানে আওয়াজ আলাদা বের হবে। এক ডাকেই আমার বেটা আমার সামনে এসে হাজির হয়ে গেছে। জানি না বেটা ঘুমিয়েছে কিনা। হযরত ওয়াইস করনির মা ডাক দেয়, বেটা ওয়াইস রে, পাশে যখন গিয়ে বসলো, বেটা তুমি কি ঘুমাওনি? না মা, আমি ঘুমাওনি। কেন রে বেটা, কেন ঘুমাওনি? মা গো, তুমি যখন বললা পানি নিয়ে এসো, আমি পানি আনতে গেলাম, পানি নিয়ে আসলাম, আপনি ঘুমিয়ে পড়লেন। বেটা কেন জাগাওনি? মা আমার মন বলল যদি মাকে জাগাই মায়ের ঘুম ভেঙে যাবে, মায়ের বেমার বাড়বে, মায়ের ডিস্টার্ব হবে, মা পরেশান হবে, মায়ের মন খারাপ হবে, মা কষ্ট পাবে। না না না, মাকে কষ্ট দেব না, এজন্য জাগাইনি। বেটা তুমি তাহলে কেন ঘুমাওনি? মা গো, আমার চোখ বন্ধ হয়ে আসতেছিল, কিন্তু মন বলে না ওয়াইস ঘুমায় না, ঘুমায় না। ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। তুমি যদি ঘুমিয়ে যাও, তোমার মা গভীর রাতে উঠে পানি চাইবে, পানি কে দেবে? মা কষ্ট পাবে, আল্লাহ নারাজ হবে। না মা না, এ আশা নিয়ে ঘুমাইনি। হযরত ওয়াইস করনির মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আই বেটা ওয়াইস রে, বেটা ওয়াইসকে ডেকে জড়িয়ে নিয়ে বুকে কপালে চুম্বন দেয়, মাথায় হাত রেখে বলে আল্লাহ
আমার বেটা ওয়াইসকে ওলিয়ে কামেল বানায়া দিও। এ বিরাদার বন্ধুগান, মায়ের দোয়া আল্লাহর কাছে রদ হয় না, আগে কবুল হয়। আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হয়ে গেল, সত্যিকারী পরবর্তীতে ওলিয়ে কামেল হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা, ওলিয়ে কামেল বানায়া দেবে। আমার আল্লাহ বলে জিবরাইল রে, আমি ওয়াইসের মায়ের দোয়া কবুল করেছি। জিবরাইল দেখো, বেটার জন্য মা দোয়া করে, আমি ওই মায়ের খালি হাতকে ফেরত করতে পারি না। রে জিবরাইল, যার লকব যার তারিকা আমার বন্ধু বলে দিয়েছে খায়রুত তাবেইন, তাবেঈদের মধ্যে সরদার অতি উত্তম তাবেঈন হলো হযরত ওয়াইস করনি। এ বিরাদার বন্ধুগান, আমার আজ ঠান্ডার দিনে বাপ পড়ে থাকলে বেটা খেয়াল করে না, মা পড়ে থাকলে বেটি খেয়াল করে না। বিরাদার বিবাহ করে নিয়ে আসলাম বক্সার ঘরে, ঠান্ডার দিনে আমি স্ত্রীকে নিয়ে থাকলাম। আমার মা বাপ 70-80-90 বছর বয়স, দাদির পুরাতন কম্বল গায়ে দিয়ে ছেঁড়া ফাটা কম্বল দিয়ে বারান্দায় ঘুমাই। আমার আল্লাহ বলে শোনো রে, যদি মা বাপ কষ্ট পায় আমি আল্লাহ নারাজ, মা বাপ যদি রাজি থাকে আমি আল্লাহ রাজি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওয়াইস করনি মায়ের খেদমতে লিপ্ত। আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। আল্লাহু আকবার। দ্বিতীয় দিনের পর তৃতীয় দিন চলতে লাগলো। একদিনের ঘটনা বলি। হযরত ওয়াইস করনির মা বললেন, বেটা ওয়াইস রে, মন চাইছে আমি হালুয়া খাবো। হযরত ওয়াইস করনি চললেন বাজারে, খেজুর কিনে নিয়ে আসলেন। খেজুর নিয়ে চুলাই চাপিয়ে হালুয়া তৈরি করবে। মা কেঁদে কেঁদে ডাক দেয়, বেটা ওয়াইস, তুমি যখন ছোট্ট ছিলাম বেটা রে, তুমি যা চাইতা তাই দিয়ে পূরণ করতাম। আজকে হালুয়া চাই, খাওয়াতে পারবা কিনা? মা টেনশন নিও না, হালুয়া তৈরি হয়ে গেছে, নিয়ে আসছি। মায়ের সামনে হালুয়া নিয়ে গেল। মা অন্ধ, দেখতে পাই না, হাত চলে না, কি করে হাত দিয়ে খাবে? বেটা ওয়াইস করনি দেরি করলেন না, নিজ হস্ত মোবারক দিয়ে মায়ের মুখে হালুয়া ভরে দেয়। আমার আল্লাহ বলে, জিবরিল রে, দেখ মায়ের খেদমত কি রকম করে ওয়াইস দুনিয়ার বুকে। একদিকে মায়ের খেদমত, একদিকে বন্ধুর মহাব্বত, একদিকে আমি আল্লাহর ডর ভয়। ওয়াইস করনি যেমন তেমন নাই, আমি আল্লাহর বড় নেয়ামত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। হযরত ওয়াইস করনি আবার মাঠে ময়দানে চলে গেল। বিরাদার সময় হয়ে গেছে নামাজের। হযরত ওয়াইস করনি দৌড়ে গিয়ে এক পা দুপা করতে করতে ওই বঞ্জার জঙ্গলে গিয়ে নামাজ পড়ে নিল। মুখের মধ্যে নবীর নাম জপতে জপতে রাস্তা দিয়ে ঘরে। দেশের লোক বলে, কোন পাগলা খাপা দুবলা রে? ওয়াইস করনি আওয়াজ দেয়, ইয়ামানের লোকেরা, আমি কোন দিওয়ানা মজনু পাগল নয়, আমি তো একজন আশিক দিওয়ানায়ে রাসূল। তোমার পরিচয় কি? আমার পরিচয় দিওয়ানায়ে রাসূল। আমার আল্লাহ বলে, শোনো রে, যে নবীর জন্য নিজের জীবন দিতে পারে, আমি আল্লাহ পাক তাকে আফজাল খাতাই করে দিই। বন্ধুগান, কি রকম মায়ের খেদমত করতো হযরত ওয়াইস করনি। মায়ের দুয়ার বরকতে ওলিয়ে কামেল হয়ে গেলেন। কিতাব লেখে বিরাদার, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জামা, খাল বিল, এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। বেশি বেশি
ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ইমানদার। এ পবিত্র মাহফিলে দেখতে চাই 11 জন বাপ 11 জন মা পাক্কা সাচ্চা ইমানের পরিচয় দিয়ে হযরত ওয়াইস করণীর দিকে লক্ষ্য করে কি রকম মায়ের বেটা ছিলেন, সাচ্চা মায়ের সাচ্চা বেটা, সারা রাত জেগে থেকে গেল, ঘুমায়নি, পানি চেয়েছে, মা পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। আজ মা ডাক দিলে বেটা কান ভেটকে চলে যায়, বাপ ডাক দিলে বেটা মুখ ঘুরিয়ে নেয়। কিন্তু হযরত ওয়াইস করণীকে দেখেন কত বড় নেয়ামত আল্লাহর দান, মায়ের দোয়াতে বিশাল বড় ওলিয়ে কামেল। এ পবিত্র মাহফিলে দেখতে চাই সাচ্চা মায়ের সাচ্চা বেটা 11 জন, মায়ের বেটি 11 জন, মায়ের নামে, বাপের নামে, খানদান ইত্যাদির নামে, না হয় নিজের নামে, মাত্র 10,000 করে টাকা। মসজিদ के लिए हम अपने लिए नहीं। आज लास्ट रात मोहब्बते खुशिर साथ हजरत ওয়াইস করণীর সঙ্গের সাথী হব নিয়ত নিয়ে মাত্র 10,000 টাকা। আছে কোন বান্দা দেখি এত বড় মাহফিল গদিয়রের সরজমিনে মাত্র 10,000। শুধু ওয়াইস করণী এই সিস্টেম ছিলেন না, নিজে না খেয়ে ওয়াইস করণী দান করতেন, নিজে না খেয়ে বেরাদার মা দান করতেন। ওয়াইস করণী কামাই করে একদিন বাড়ি যাচ্ছে, রাস্তায় একজন অসহায় মহিলা হাঁটছে, মা তোমার কি হয়েছে? আরে পাগলা তুই আমার কি করবি? বলে মা বলো, আমি যদি তোমার সলভ করতে পারি। আরে যার বদনে ছিঁড়া ফাটা কাপড়, যে নোংরা কাপড় পরে ঘুরছে, যার চিরনি করার পয়সা নাই, চিরনি কেনার হিম্মত নাই, শরীরে তেল মাখাবার টাকা নাই, যার সাবান মাখাবার পয়সা নাই, সে আমার কি মাদাত করবে? হযরত ওয়াইস করণী বললেন মা চকচক করলেই খালি সোনা হয়ে যায় না, তাম্বাও তো চকচক করে, পিতলও চকচক করে, তা বলে পিতল তাম্বা কি সোনা হয়ে যায়? মা বলো কি চাই? বাটারে তুমি বারবার জিজ্ঞাসা করো তাই বলে দি, কিন্তু আমার বিশ্বাস তোমার দ্বারাই সম্ভব হবে না। হযরত ওয়াইস করণী বলে মা গো তোমার চাইতে বৃদ্ধ আমার বাড়িতে এক মা আছে। আমার মা বলেছে বাটারে জীবনে মিথ্যা কথা বলবা না, আর জীবনে অসহায়কে দেখে মুখ ফিরায়ও না। মা গো লেবাস দেখে চেহারা দেখে বিচার করো না, বলো মা কি চাও কি চাও? হযরত ওয়াইস করণী কি ওই বৃদ্ধা বলতে লাগলো বাটারে তোমারে আমি চিনি না জানি না, দেশের মানুষ তোরে পাগলা পাগলা বলে, মা গো আমাকে শুধু পাগলা বলিও না, পাগলা এ রাসূল বলিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাকে শুধু পাগলা বলো না, রসুলের পাগলা বলো। আল্লাহু আকবার। পাগলে রসুল বলিও। আল্লাহু আকবার। এ বেটা তুমি পারবা কি সলভ করতে? হ্যাঁ পারবো, একবার বলে তো দেখো। বলে আমার বেটির বিবাহ মাত্র 200 দিনার টাকার দরকার। খিলখিল করে হযরত ওয়াইস করণী হেসে ফেললেন, এই তুমি আমাকে দেখে পেহচান করতে পারলা? 200 দিনার কেন, যা কামাই করেছিলেন 400 দিনার দিনে সব টাকাই দিয়ে দিলেন তাকে। বললেন মা যান আপনার বেটির বিবাহ করলেন। বুড়িমা দাঁড়িয়ে গেল, বেটা তোমাকে দেশের লোক বলে পাগলা, চেহারা তো সেই রকম, দাढ़ी बिखरा हुआ, बाल चूल लंबा लंबा जुल्फ मुबारक, চিরনি জীবনে করনি, গোসল করেছো কিনা আল্লাহই জানে। আল্লাহু আকবার। বলে মা আমি সব দিন গোসল করি, ওযুর সাথে সব সময় থাকি, নবীর নাম দরুদ জপতে থাকি। আল্লাহু আকবার। নামাজ ছাড়ি না। বেটা তোমার লেবাসে তো নতুন কাপড় নাই, সেলাই করা, গুনলে 30টারও কম সেলাই হবে না। বেটা তোমার কাছে এত পয়সা, মা আমি যা কামাই করি নিজের কাছে রাখি না, আমি নিয়ে নিজের মাকে দিয়ে দিই। সুবহানাল্লাহ। বেটা রে তোমার মা যদি আজকে বলে বেটা পয়সা কই, মা গো আমি যদি গিয়ে বলি এক গরিব অসহায়ের কন্যার বিবাহের জন্য পয়সা দিয়েছি, আমার মা টাকা পেলে যতটা খুশি হবে আজকে এ কথা শুনে তার চাইতে বেশি খুশি হবে। হায় রে ওয়াইস করণী কিরকম ছিলেন ওয়াইস, নিজের
চিন্তা না করে গরিবের চিন্তা করতেন, তবে গরিবই হাল ছেঁড়া কাপড় পরে ঘুরতো। দেশের মানুষ পাগলা বলতো, ওয়াইস করুনি বলতেন আমি পাগলা নই দিওয়ানা রাসূল। আছে কেউ 10,000 ওয়াইস করনির সঙ্গের সাথী হব বলে? মাত্র 10,000। 11 জন বলেছি, একজন কেউ হতে পারে? চটপট করে নেক কাজে দেরি নাই, মসজিদ কে লিয়ে हम अपने लिए नहीं। এরপরে মারাত্মক ঘটনা আসছে দেখেন। বিরাদার, ও ওয়াইস কি আম্মি জান, আল্লাহু আকবার। 10,000 যদি ভারী মনে হয় দুজনে মিলে 5,000 করে চটপট করে, কেউ এক টলি বালি, কেউ চিপস, কেউ সিক্সারিয়া সিমেন্ট, টাকা পয়সা ইত্যাদি, পারলে বেশিরভাগ নগদেই চেষ্টা করবেন। বিরাদার, আছে কেউ 5,000? কি নাম? মারুফা। সুবহানাল্লাহ। এক আপনার, 2 3 4 4.5 মারুফা মহিলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারে রিসালাত। মারুফা মা সাহেবা 7,000 টাকার দানি। আপনাদের এখানে সেন্টারে নকরি করে, চাকরি করে, 7,000 দিয়েছে, 2500 আগে, 4,500 এখন। আল্লাহ তার দানকে কবুল ও মঞ্জুর করো, সবে বলি আমিন। অন্য গ্রাম থেকে এসে দিতে পারে, গাজিয়ারের সরজমিনের কেউ নাই, মারুফার সঙ্গের সাথী 7,000 হতে পারে। বিরাদার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দিয়েছে 7,000। নাজমুল খান 1,000 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, নারায়ে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আছে কেউ? 10,000 বলেছি, ভারী হলে 5,000 করে দুজনে মিলে চটপট করে, নেক কাজে দেরি নাই। নবীর মহব্বতে, নিজের মা বাপ খানদানের জন্য দেন ইনশাআল্লাহ। হযরত ওয়াইস করনি কি রকম ছিলেন, মায়ের খাতির তাওয়াজা করতেন।